হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি চলে এসেছি বাপি প্লাম্বার রিলেটিভ ভিডিও নিয়ে। আজ দেখাবো ফ্লোর মাউন্ট কোমোড কীভাবে ফ্ল্যাশ ভাল্বের লাইন করতে হয়। আর এদিকে দেখাবো আপনার হচ্ছে বাংলা উড়িষ্যা প্যান কীভাবে প্যানে ঢালাই দেবেন, আর প্যানে ঢালাই দেওয়ার সময় কোন কোন জিনিসগুলো ফলো করতে হয় আপনাদের, সেইগুলোই দেখাবো। এদিকে আছে রেলেন্স লাইন, রেল লাইনগুলো আমাদের দেখে নিয়েছেন। আমাদের বাথরুমে আছে একটা ডাইভেটার। আমাদের আগের ভিডিও দেখেছো, আমরা প্যানেল লাইনগুলো করে নিয়েছিলাম। সেখানে বালি ফিল আপ করেছিলাম, মশলা ফসলা দিয়ে সাইফনটাকে জাম করেছিলাম। আর আজকে দেখুন বালিতে ফুল জল খাওয়ানো হচ্ছে, যাতে বালিটা সঠিকভাবে মাটিতে বসে। না বসলে কি হবে, নিচে আস্তে আস্তে বালি বসবে আর ঢালাইটা উপরে ফাঁকা হয়ে যাবে। যার কারণে বালিটা অবশ্যই খুব ভালো করে বালিটাকে বসাবেন জল দিয়ে ফিল আপ করে। তারপরে হচ্ছে আপনারা ঢালাই মশলা দেবেন। দেখুন বালিটা যদি না বসে তাহলে তো ঢালাই নিচেই ফাঁকাই হয়ে যাবে, তাহলে প্যান বসানোর কোনো মানেই হবে না। কিছুদিন পরে দেখা যাবে ঢাপ 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 করে শব্দ হচ্ছে। যাই হোক, আমরা বালিতে টোটাল জল দিয়ে নেব, নিয়ে তারপর আমরা ঢালাই মশলা ফেলব। আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমরা প্যানের নিচে কীভাবে ঢালাই মশলা নিচে দিয়ে চেপে চেপে দিচ্ছি। আর একটা জিনিস করবেন, প্যান যখন বসাবেন মশলা প্যানের নিচে 2 হাত দিয়ে, যে আমাদের যে পাদানি, প্যানের পাদানির উপরের দিকে দেখবেন ফাঁকা থাকে অনেক, সেই ফাঁকার দিকে আপনারা মশলাটা টোটালি তুলে দেবেন, হাত দিয়ে চেপে চেপে তুলে দেবেন। দেখবেন ওই জায়গাটা মশলা ফিল আপ হয়ে যাবে। আমাদের ভিডিওই আছে আমরা কীভাবে মশলা চেপে চেপে তুলে দিচ্ছি, সেটা দেখাবো। কোন দিক দিয়ে প্রথমে চেপে নেওয়া হচ্ছে, ও দেখুন ওটা তো আমরা কোনিক দিয়ে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এবার আমরা ওখানে আবার হাত দিয়ে চেপে চেপে উপরের দিকে তুলে দেবো। তাহলে মশলাটা প্যানটা সঠিক সলিডভাবে প্যানটা বসানো হবে, প্যানের ফাঁকা থেকে যাবে। দেখুন আমরা এগুলো করে নিচ্ছি, নেওয়ার পরে ওখানে হচ্ছে আমরা মশলা পুরো চেপে চেপে দেবো, তবেই হবে সঠিক। ওই দেখুন আমরা হাত দিয়ে আস্তে আস্তে মশলা তুলে দিচ্ছি, দিয়ে চেপে 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 উপরের দিকে তুলে দিচ্ছি মশলাটা, যাতে প্যানটা সঠিকভাবে বসানো হয়। দেখুন প্যান বসানো হয়, এটাই হচ্ছে সঠিক নিয়ম। আর প্যান আপনারা যখন বসাবেন, আপনারা হয়তো জানেন না যে সিমেন্ট বেশি দিলে কি হয়। সিমেন্ট সবসময় প্যানে রাব ঢালাই, আমরা যেটা বাংলায় রাব ঢালাই বলি, রাব ঢালাইয়ের মতন অল্প সিমেন্টের মশলা করবেন, কারণ বেশি কড়া ভাগে সিমেন্ট দেবেন না, তাহলেই প্যান ফাটিয়ে দেবে। আর আপনারা যে পাথর ব্যবহার করবেন সেটা নিশ্চয়ই কালো পাথর নয়, 5-8 পাথর নয়। আপনারা ইটের কুচি যদি প্যান বসানোর সময় ব্যবহার করতে পারেন সবথেকে ভালো হয়, কেন ওটা কামড় থাকে ভালো। আর পাথর দিয়ে কড়া সিমেন্ট দিয়ে প্যান বসালে অনেক সময় এটা প্যান ফাটিয়ে দেয়, ক্র্যাক করে দেয়। একটা সিমেন্টের একটা পাথরের একটা টান থাকে, ঢালাইয়ের একটা টান থাকে, সেই কামড়টা থাকলে প্যান অনেক সময় ওখান থেকে ফেটে যায়। দেখুন আমরা কীভাবে প্যান বসাচ্ছি, চেপে চেপে দিয়ে, বুঝেছেন? এটা হচ্ছে সঠিকভাবে। আর আমরা এই যে আমাদের ফ্লোর মাউন্ট যে কোমনটা আছে, এই কোমোটের এখানে দেখাবো, এখানে আমরা ফ্ল্যাশ ভাল্বের লাইন করেছি। প্যানেও আমাদের ফ্ল্যাশ ভাল্ব আছে, যে এখানেও আমাদের ফ্ল্যাশ ভাল্ব আছে। এবার ফ্ল্যাশ ভাল্বে হচ্ছে কি, আমাদের কোমরটা হচ্ছে এস টাইপ। আমরা যখন দেয়ালে ফ্ল্যাশ ভাল্বের পয়েন্টটা করছি,
ওখানে আমরা যখন কোমরটা বসাবো তখন ফ্ল্যাশ ভাল্বের এটা আমরা কানেকশানটা করতে পারবো না। তো আমরা ভেবেছিলাম যে কোমরটা দেয়ালে পুরো চাপিয়ে দেবো, দেখতে ভালো লাগবে, কিন্তু এখন সেটা হচ্ছে না। যাই হোক, দেখুন আমাদের কোমরটা দেখুন, ওয়াল মাউন্ট কোমর। এই কোমরটার সঙ্গে কোনো বক্স নেই, জাস্ট ফ্ল্যাশ ভাল্ব আমরা লাগাবো। আর কোমরটা আমি দেখাচ্ছি আপনাদের, পি টাইপও করা আছে, এস টাইপও করা আছে, কিন্তু কোমরটা আমরা এস টাইপটাই ব্যবহার করবো, কারণ আমাদের 4 লোড দিয়ে লাইন এসছে, ওই জন্য আমরা এস টাইপ ব্যবহার। আর এখানে ফ্ল্যাশ ভাল্বের লাইন, তো আমরা যখন এস টাইপ উপর দিয়ে যখন কোমরটা বসাবো তখন নিশ্চয়ই ফ্ল্যাশ ভাল্ব পুশ করতে পারবো না, ফ্ল্যাশ ভাল্বের জলের লাইন। তো যার কারণে দেখুন লাইনটা ঠিক এই লেভেলে হয়ে আছে। এখন দেখা যাক, এর পরের ভিডিও আমি দেবো যে কোমরটা আমি কীভাবে বসালাম, আপনাদেরকে দেখাবো। আর বন্ধুরা, বিশেষ আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলের ভিডিও অবশ্যই আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওর জন্য সাবস্ক্রাইবার করবেন, পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবেন, যাতে এরকম প্লাম্বার রিলেটিভ ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছায়, যাতে আপনাদের ভিডিও কাজে দেয়। আর আমাকে একটু সাপোর্ট করবেন, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি, যেন আপনাদের জন্য ভালো ভালো এরকম ভিডিও দিতে পারি। আর আমরা দেখুন এবার ড্রেন লাইনটা পিটার আপটা ঢালাই দিয়ে নিচ্ছি। আর পিটার আপ হচ্ছে এখানে সবসময় জলটা আমার পেতে থাকবে, যাতে বাইরের কোনো গ্যাস গন্ধ, কোনো পোকামাকড় ভিতরে না আসতে পারে, যার কারণে নান ইন্টারাপ্ট দেওয়ার উদ্দেশ্য। উপরে একটা নেট আছে, এবার সুন্দর করে ডিজাইন করে কেটে দিলে টাইলসটা আরও দেখতে এখানে ভালো লাগবে। আর দেখুন আমাদের ট্যাপটা বসানো হয়ে গেছে। আর বন্ধুরা, আমি আগেও বলেছি, এখনও বলছি, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম প্লাম্বার রিলেটিভ ভিডিও আপনাদেরকে দিতে পারি, ভালো ভালো ভিডিও। আর আমাকে একটু সাপোর্ট করুন, যাতে আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। বন্ধুরা, আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, কোনো ইউটিউবারকে যদি সাপোর্ট না করেন, কোনো ইউটিউবার জিরোর থেকে উঠতে পারবে না। আমাকে যেটুকু সাপোর্ট যেসব সাবস্ক্রাইবার ভাইরা করেছেন, অনেকটাই করেছেন এই কদিনের মধ্যে। আশা করি আমাকে যা সাপোর্ট দিয়েছেন, আমাকে যা আগিয়ে দিয়েছেন, আমাকে ভিডিও দেওয়ার একটা উৎসাহ বাড়িয়ে দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি এখন চেষ্টা করছি প্রতিদিনই একটা করে ভিডিও দেওয়ার। আমি যেটুকুই যাই কাজ করি, প্রতিদিনই যে কাজই করি সেই কাজেরই ভিডিও দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমি আবার খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার চলে আসবো, সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।